দেখো দেখো ভালো করে দেখো, এই নাতাশাকে আর দেখতে পাবো না। কেন, তোর কি ক্যান্সার হয়েছে নাকি? না না না, ক্যান্সার তোর কথা না। এই মেয়ে, এই ভুলেও কিন্তু সুইসাইড করা যাবে না। সুইসাইড করা কিন্তু খুব মহাপাপ। হ্যাঁ, এই জীবনেও কোনো দাম পাবি না, আর ওই যে ওই পারে গেলেও কিন্তু তুই কোনো দাম পাবি না। সো সুইসাইড করা যাবে না। এই আমি তোমাকে বলছি আমি সুসাইড করব? তাহলে দেখতে পারবো না, কারণ কি? শোনো, তুমি তো জানো আমি তো দেখতে শুনতে কতটা স্মার্ট সুন্দর, বুঝছো না? এত শিক্ষিত একটা ফ্যামিলি থেকে বিলং করি, তো এলাকার পোলাপাইন তো সব আমার পেছনে একবারে লাইন দিয়ে ঘুরঘুর করতেছে। হ্যাঁ, ছেলে পেলে বুড়ো, তারপরে যে তার নানা নানি দাদা দাদি সবাই ঘুরে, দেখি তো। দাদা চাচা আমার পেছনে ঘুরবে কেন? কি বলো আলতু ফালতু? আরে দাদা চাচা না, দাদা দাদি নানা নানি। কারণ হচ্ছে কি, তাদের তো মানে বিবাহযোগ্য নাতি থাকতে তোর মতো একটা মেয়েকে যদি সাথে করে তাদের ঘরে নিতে পারে, তাহলে তো তাদের লাইট লাগবে না। তারা তো অটোমেটিকলি লাইট টাইট বন্ধ করে রাখবে, তুমি ঘরটাকে উজ্জ্বল করে রাখবা, বুঝো নাই? তা অবশ্য ঠিক বলছো। আর বলো না, প্রত্যেকদিন 10টা-20টা করে ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ওই আমি তো একটাও দেখলাম না। তুমি দেখবা কিভাবে? তোমাকে তো সব ছেলে ভয় করে, তোমাকে দেখলেই পালাই যায়। হ্যাঁ, এটা ঠিক বলছিস, কারণ সবাই জানে তুই আমার বোন, একটা ব্যাপার আছে না। দেখতে পাওয়ার কথা না অবশ্য, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে জার্মানে থাকে। ঠিক আছে, কিন্তু এই কথা কি রমজান না জানে? রমজানকে? আরে রমজান বুঝিস নাই, রমজান হচ্ছে সিয়াম। কারণ ওর বাংলা নাম হচ্ছে রমজান, আর আরবি নাম হচ্ছে সিয়াম। তো বাঙাল, এই জন্য ওরে রমজান বলি। ওই রমজানের কথা বলো না তো, ফকিন্নি কোথাকার। ওর সাথে আমার যায়? ঠিকই তো, ওর সাথে কি তোর সাথে যায় নাকি? হ্যাঁ, তোর সাথে ওই জার্মানের ছেলের সাথেই যায়। আর ওই পারে এলাকা তো দূরে থাকুক, বাংলাদেশে কারোর সাথে তোর সাথে যায় না। আর ওই সিয়াম টিয়াম, ওর টাইম আছে, ওর লগে তোর লগে কোনোভাবেই যায় না। ঠিক আছে, জার্মানের পোলাই পারফেক্ট। শোনো, এটি একটু বেশি হয়ে গেল না? সিয়াম আমাদের দুজনের কাজিন না? এত বেশি ছোট করা ঠিক না। তা অবশ্য ঠিক। শোনো, আগামী 7 তারিখ আমার বিয়ে, তোমার কিন্তু সবচেয়ে বেশি দায়িত্বটা নিতে হবে। কি করবা তুমি? আমার বিয়ের সময় বিয়ের বাড়ির গেট সাজানো, মেহমানদেরকে তদারকি করা, কার্ড বানানো, সব কিছু কিন্তু তোমার দায়িত্ব, বুঝছো? আর ওই যে তোমাদের জামাইয়ের একটু তদারকি। কোনো টেনশন করবি না, জামাই কেন, জামাই ছোট বোন বড় বোন যা আছে সবার খবর আমি রাখবো। কোনো টেনশন নেওয়ার কারণ নাই, আমি সব কিছু নিয়ে ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, আমি গেলাম। এই শোনো, কোথায় যাচ্ছ তুমি? তোকে আমি যাইতে বলছি নাকি? দাঁড়াও। না, আমারও যে তোর আব্বা আম্মার সাথে কথা বলতে হবে না, বিয়ের ব্যাপার, কে উকিল হবে কে বাপ হবে আর কে সাক্ষী টাকি হবে, কিন্তু বুঝতে হবে, তাই না? তোর আব্বা আম্মার সাথে কথা বলে, আর টাকা পয়সার তো ব্যাপার আছে কিছু। আচ্ছা বুঝলাম আমি, তুমি আপাতত দেখি। এই যে এটা একটু ধরো, এটা রাখো। এই মেয়ে, একটা চট দিব। এই পাগল নাকি তুই? আমার টাকা চাচ্ছিস তুই? তোর কাছ থেকে আমি টাকা নিব? এটা কি হয়? আজব পাবলিক। শোন, আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হচ্ছে, তোর বিয়েতে আমি খুব সুন্দর করে মেহেদি এঁকে দিব। দেখি তোর হাতটা। তোর এই হাতের ভিতরে আমি মেহেদি দিব একদম সুন্দর করে, এখান থেকে নিয়ে মেহেদিটা। তোর জামাই না বড় লোক, জার্মান থাকে। জার্মানে কি তেলের পাম্পে কাম করে? হ্যাঁ, 500 টাকা, যেখানে ডলার পাউন্ড দেশি টাকা। আমি তো দেশি কোনো কিছু ইউজ করি না। দিসস ছোট বোন, অসুবিধা নাই। গাড়ি ভাড়াও হবে না, রিক্সাওয়ালাও এখন টাকা বেশি চায়। ঠিক আছে। শোনো, আমার বিয়ে বলে কথা, বিয়ের দিন সবার বাসায় দাওয়াত পৌঁছে যাবে। আমার বাবা কি বলছে জানো? মাইকিং করে করে দাওয়াত দেবে। বিয়ের দিন যদি মানে সুবে সাদিকে মানে ফজর ওয়াক্তের পরে যদি মাইকিং শুরু করে, তাহলে ওই সময় তো আরো মানুষের বিয়ের দাওয়াত থাকতেও পারে এবং সবাই ব্যস্ত না। বিয়ের দিন আসলে করিস না, বুঝছিস? তো বিয়ের আগের দিয়ে যদি মানে কর মাইকিং টাইকিং করতি, তাহলে মনে হয় ভালোই তো। সে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, বাবার আমি একমাত্র মেয়ে না, ওটা বাবা দেখে নেবে। ঠিক আছে, অসুবিধা নাই। তো এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে কি মানে ওই ফকির নিটারে কি দাওয়াত দেওয়া ঠিক হবে? দাওয়াত দিতে চাচ্ছ? দিতে পারো, তোমার ইচ্ছা। মানে আম্মু তো এমনিতেই দিবে, তাছাড়া আমার কাজিন হয় না, আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, সেটাও ঠিক। শোনো, আব্বু আম্মুর কাছে যে দৌড়াই যাচ্ছিল না একটু আগে, এই ভুলটা কিন্তু করা যাবে না। মা বাবা কিন্তু তোমার উপর ভীষণ রাগ, খবরদার। আমি আবার কি করছি? কি? আরে ওই যে সিয়ামের টপিকটা মনে তো করছো, সবকিছু তুমি বাধাইছো, বোঝো না? এই ভুলটা করবা না। যদি করো তাহলে কিন্তু ওই জার্মানে যাও ভুলে যাও, বলতেছি। না না, আমি এমনি জার্মান যাবো না। 500 টাকা দিছে, মায়ানমার যাবো।